হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারক তত্ত্ব ও ধারক অধ্যায় থেকে এমসিকিউ সেকেন্ড পার্ট, যেখানে আমরা আলোচনা করব 23 থেকে 33 নম্বর প্রশ্ন নিয়ে, এবং সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, অ্যাপ্রোচ বুঝবো, জানবো, শিখবো, অনেক কিছু করবো, অনেক কিছুই করবো। হ্যাঁ, অনেক কিছু করবো, তার সাথে পড়াশোনাও করবো। যাই হোক, প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন ভীষণ 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 ভালো চলছে। সব কমপ্লিট, আমার বলা কমপ্লিট। এবারে পড়ার কাজ স্টার্ট করি। দেখো 23 থেকে 33, এই তো ব্যাপার। একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড, তাই নাকি? খুব ভালো জিনিস, 100 মাইক্রোফ্যারাড। প্রথমে ওর ধারকত্বটা হচ্ছে এটা। পাত দুটির মধ্যে দূরত্ব ডি এবং টি বেদের একটি ফলক ওই পাত দুটির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করানো হলো। ফলকটির যে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কে, সেটার মান হচ্ছে সি। তাহলে সি ঢোকানোর ফলে ওর যে নতুন সি ড্যাশটা হবে সেটা কে টাইমস বেড়ে যাবে, অর্থাৎ 5 × 100 মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে 500 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আগে ছিল 100 মাইক্রোফ্যারাড, পরে হচ্ছে 500 মাইক্রোফ্যারাড। এখন বলছে ধারকটির ধারকত্ব কত? ফলকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 500। যা বাবা, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব এত, পাত দুটির মধ্যে দূরত্ব ডি এবং টি বেদের একটি ফলক ওই দুটি পাতের মধ্যে প্রবেশ করানো হলো। ফলকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 500 হয়, তাহলে ধারকটির ধারকত্ব কত? নিজেরাই তো দিয়ে দিয়েছে ধারকের ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড। যা বাবা, এখানে আবার হিন্টসও দিয়েছে দেখলাম, কি জ্বালাতন। আমরা জানি সি সমান হচ্ছে এটা, ঠিক আছে, আমি মেনে নিলাম। ঠিক আছে, এদের মতো একটু দেখি তো। সি সমান হচ্ছে ওই কে হয়, আর যদি বায়ু থাকে তখন কেটা নেবো না, ε0A/d প্রথমে, সেটা নাকি 100 মাইক্রোফ্যারাড। ওদেরটা একটু সলভ করি, দাঁড়াও। মাইক্রোফ্যারাড, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হয় সি = এটা ε0A/d × t - d/k, এমনি একটা ব্যাপার দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে। না, টি তো কমন নিয়ে নিয়েছি না, তাহলে এটা 1 না হবে। ঠিক আছে, টি কমন নিন, 1 - 1/k, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে সি নাকি বড় হবে C0 থেকে। এটাকে C0 ধরেছি, কিন্তু সি নাকি বড় হবে C0 থেকে। হ্যাঁ, আমি তো তাই বলছি যে কে ইন্ট্রোডিউস করার পরে তার ধারকত্বটা বেড়ে যায়, এরাও তাই বলছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। যখন টি = d, আচ্ছা, যখন টিটাই ডি মানে পুরোপুরি করা হয়েছে। ও আচ্ছা, ওদের প্রশ্নটা এবার বুঝলাম। পাতটাকে প্রবেশ করানো হয়েছে মানে পাতটার যে বেদ সেটা আমাদের জানা নেই। ইয়েস, আচ্ছা, এইবারে প্রশ্নটা বুঝলাম। যদি পুরোপুরি পাতটা প্রবেশ করিয়ে দেওয়া হতো, এটা হচ্ছে প্রথম কেস। প্রথম কেসে কে আছে? এখানে মাঝে বায়ু আছে। বায়ু থাকার ফলে তার কি হয়েছে না 100 মাইক্রোফ্যারাড। এখন বায়ুটা তুলে পরে কিছু অংশ নেওয়া হয়েছে, যে কিছু অংশ জুড়ে হয়তো টি বেধের একটা ওই পরাবৈদ্যুতিক ফলক ইউজ করা হয়েছে, এবং তার ফলে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকটার মান হচ্ছে 5। যদি এটা পরিপূর্ণ থাকতো তাহলে 500 হতো, পরিপূর্ণ না থাকলে 100। এখন যদি পার্সিয়ালি 500 কে কেন লিখছি আমি, মাইক্রোফ্যারাড। যাই হোক, এখন যদি এই দুটোর মিডিলে কোনো একটা, অর্থাৎ পার্সিয়ালি না করে একটু অংশ করলো, মানে হতে কি পারে, এইখানে টিটা 0 আর জোরসে জোর এখানে টিটাই ডি, যা হবে টি এর মান, অর্থাৎ বেদ, কত বেধের পরাবৈদ্যুতিক ফলক ঢোকানো হয়েছে সেটা জানি না তো। তাহলে সেটা যতটাই হোক না কেন, সেটা হয় 0 না হয় ডি, মানে টি শুড বি লাই ইন 0 আর ডি, এর মাঝে থাকবে। তাহলে এর মাঝে যদি থাকে, তাহলে অবশ্যই যে ধারকত্বটা সেটা অবশ্যই কার মাঝে থাকবে? 100 আর 500 মাইক্রোফ্যারাডের মাঝে থাকবে। এবার বুঝলাম প্রশ্নটাই আমার প্রথমে মাথায় ঢুকছিল না, বোঝা গেল? তাহলে এটার অ্যান্সারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 100 আর 500 মাইক্রোফ্যারাডের মাঝে। সেটা একটাই অপশান আছে, সেটা হচ্ছে কত? 200 মাইক্রোফ্যারাড। তাহলে অপশান সি, আর কোনো উপায় নেই, অপশান সি। আশা করি বোঝাতে পারলাম লজিকটা। যাই হোক, এবং নিজেও বুঝলাম, সেটাও একটা জিনিস। আমি প্রথমে প্রশ্নটা বুঝতে পারিনি যে দেওয়াই তো আছে রে বাবা। যাই হোক, ঠিক আছে, ছায়া প্রকাশনী যে সবসময় ভুল করে তা নয়। হ্যাঁ, অনেক সময় ভুল করে, কিন্তু তার মানে এটা তো নয় যে সবসময় ভুল করবে। যাই হোক, এটা আমাদের একটু মিসকনসেপশন হচ্ছিল। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। 24, C1 C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারকের একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো। C1 এর মধ্যে বায়ু আছে, C2 এর মধ্যে পরাবৈদ্যুতিক পদার্থ আছে। নিচের কোনটি সঠিক? যার মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে 24, তাই তো, যার মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে। সার্কিটটা আমি আগে এঁকে নিই। এটা
এটা দেন প্লাস মাইনাস, মানে এখানে একটা ব্যাটারি আছে, এটা ধারক, এইভাবে দিলাম, এইভাবে একটা পরাবৈদ্যুতিক আছে, এটা একটা ধারকই বটে যদিও, বাট এটা C2, এর মধ্যে হচ্ছে এপসাইলন আর, আর এটা হচ্ছে চার্জ Q2, আর এর মধ্যে হচ্ছে এইটা এপসাইলন নট, এইভাবে কানেক্ট করা আছে। জিনিসটা পরিষ্কার হলো। তাহলে এখানে যেহেতু পরাবৈদ্যুতিক মাধ্যম, তাই এর যে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকার কারণে এর যে ধারকত্ব সেটাও কিন্তু বেশি হবে কার চেয়ে, C1 এর চেয়ে। কত বেশি হবে? C2 হবে K টাইমস অফ ওই যে পরাবৈদ্যুতিক মাধ্যম যেটা, K টাইমস অফ C1। তাহলে এটা যদি হয়, ধারকত্ব কার উপরে ডিপেন্ডেন্ট? ধারকত্ব ডিপেন্ডেন্ট অন চার্জ। তাহলে এর মধ্যে চার্জটাও বেশি স্টোর থাকবে, Q2 ইজ গ্রেটার দেন Q1। ব্যাস গল্প শেষ। চার্জটাও বেশি স্টোর করবে, Q2 ইজ গ্রেটার দেন Q1, অপশান বি। ঠিক, ভালো প্রশ্ন। কোথাও এসেছিল না? আসেনি। 25 নম্বর দেখো, 25 নম্বর। একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটি ধারকে আহিত করা হলো এবং পরে তড়িৎ কোষটি বিচ্ছিন্ন করা হলো। আচ্ছা, তাহলে বিচ্ছিন্ন যখন করেনি তখন তার মধ্যে চার্জ কত ছিল? তার মধ্যে কিউ ছিল প্রত্যেকটা প্লেটে Q/2 করেছিল, মানে একটা ধারক যে যার সাথে ব্যাটারির কোনো সংযোগ ছিল না, ঠিক, তখন তাকে কি করা হলো না, 1 মিনিট আমি একটু ভুল বলছি, যখন ধারকের সাথে সম্পর্ক ছিল ব্যাটারির সম্পর্ক ছিল, তখন তাহলে চার মধ্যে চার্জ কত? CV, কিউ সমান হচ্ছে CV, এটা হচ্ছে বিষয়। CV পরিমাণ চার্জ এখান থেকে যাচ্ছিল। আজকে পাথটাকে সরিয়ে নিয়ে, মানে ব্যাটারিটাকে সরিয়ে নিয়ে ধনাত্মক পাত্রীতে কিউ আধান দেওয়া হলো। এটা বলেই দিয়েছি যে প্লাস কিউ চার্জ ধনাত্মক পাত্রীতে দিলাম, তাহলে প্রত্যেকটা পাতা কত করে দিলাম? Q/2, এটা গেল বিষয়। ঠিক, আজকে এখান থেকে যদি বলি ভি সমান হচ্ছে C/Q, কিউ সমান CV, তাহলে Q/C, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে ভোল্টেজটা ব্যাটারির ভোল্টেজ পরিমাণ কিন্তু আধান, অর্থাৎ এখান থেকে পাচ্ছি CV, এই যে আধান, এই আধানটা কিন্তু প্রত্যেকটাতে পরিবাহিত হবে, দেন কাম ব্যাক করবে ব্যাটারিতে। এবার ব্যাটারি যে সরিয়ে দিলাম, তাহলে এই যে ওর যে মধ্যে আধানটা স্টোর থাকলো, যেটা ব্যাটারি থেকে ও নিচে Q সমান CV, এটা তো থাকলোই, যুক্ত প্রত্যেকটা প্লেটে Q/2 করে কিন্তু থাকবে ডিউ টু আবেশ, প্লাস Q/2 মাইনাস Q/2, এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে টোটাল চার্জ যদি আমি বলি, টোটাল চার্জ কত হবে? একটা হচ্ছে Q/2 আর একটা হচ্ছে CV। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা হলো আমাদের টোটাল চার্জ। এখন যদি আমি বলি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে সেটা হয় সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা কার থেকে পেলাম? এটা পেলাম আমি কুলম্বের উপপাদ্য থেকে। এবার কিউ সমান আমি বলতে পারি যে, সিগমা সমান বলতে পারি Q/A, আর এপসাইলন নট তো ছিলই। ওকে, ডান। এবার যদি আমি বলি, মানে এটা সূত্র, এটা কিন্তু ইউজ করিনি, এটা সূত্র, এটাকে ব্যবহার করছি এবার ইউজ করছি। ই সমান টোটাল চার্জ মানে হচ্ছে Q/2 প্লাস CV ডিভাইডেড বাই A গুণিত এপসাইলন নট। এতদূর অবধি পরিষ্কার? এতদূর অবধি কোনো প্রবলেম, কোনো সন্দেহ, কোনো সন্দিগ্ধতা থাকলে কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো, দেরি করবে না একদম। দেখো এরপর কি করব? এবার আমার দরকার কিন্তু বিভব, জানতে চেয়েছে আমার বিভব। তাহলে বিভব যদি জানতে চায়, তাহলে সেটা হবে ই গুণিত প্লেট দুটোর মধ্যে দূরত্ব। তাহলে ই আমরা দেখতে পাচ্ছি Q/2 প্লাস CV, ওকে, ডিভাইডেড বাই A এপসাইলন নট, তার সাথে হয়ে গেল আমাদের কি ডি। এতদূর পর্যন্ত পরিষ্কার? এই ডিকে যদি আমি নিচে নামিয়ে নিই, এটাকে লিখতে পারি, দেখো তো, যে Q/2 প্লাস CV ডিভাইডেড বাই আমাদের যেটা দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াবে A এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এই ডিটাই তো উপর চলে যেত। A এপসাইলন নট বাই ডি, এটা কি? এটাই কিন্তু আমাদের C। এটা কোন C? এটা কিন্তু সেই C যে সিটাতে ব্যাটারি অ্যাটাচ ছিল। C সমান কি হয়? K এপসাইলন নট A ডিভাইডেড বাই ডি। যেহেতু এটা পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে বায়ু, মানে প্রথমে বায়ু, তাই এটাকে নিলাম না। তাহলে এপসাইলন নট A বাই ডি, এটা কি? এটাই আগেকার C, যেটা এই সিটা ছিল, ওর ধারকত্ব Q/2 প্লাস CV। এখন যদি কেটে দিই, তাহলে Q/2C প্লাস V, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। অঙ্কটা একটু বড়, একটু। অপশান নাম্বার C, V প্লাস Q/2C। 6 নম্বর, তিনটে একই ধরনের ধারকে প্রতিটির ধারকত্ব হচ্ছে C, শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালে আবার যুক্ত করা হলো। আচ্ছা, তাহলে সংস্থাটির ধারকত্ব কত? আচ্ছা বেশ, কটা নিয়েছি? 3টে, তাই তো? 3টেকে সিরিজে, তার সাথে একটাকে প্যারালালে। এগুলো জানতে হবে, সিরিজ প্যারালাল, এগুলো জানতে হবে। আমি যখন প্রবাহী তড়িৎ পড়াবো, তখন কিন্তু এইসব কম্বিনেশন, অর্থাৎ সিরিজ, প্যারালাল, এগুলো কিন্তু জানতে হবে। তার সাথে সাথে অনেক ট্রিক বলে দেবো, যাতে তোমাদের জিনিসগুলো সলভ করতে সুবিধা হয়। যাই হোক, দেখো তো এটা 26। দেখো, এটাতে পড়ানোর আগে একটা জিনিস আমি বলে দিই,
সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন কাকে বলবো? বোঝাতে পারলাম কি পারলাম না? সিরিজ কম্বিনেশন বলবো ধারকের ক্ষেত্রে। কার ক্ষেত্রে পড়ছি? ধারকের ক্ষেত্রে বলছি। আমরা যখন রোধ পড়বো, মানে রোধক পড়বো, রেজিস্ট্যান্স পড়বো, রেজিস্টার পড়বো, তখন গল্পটা আবার করব। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সেম। ধারকে যেটা চার্জ যে ভূমিকাটা পালন করে রোধের ক্ষেত্রে বা রোধকের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি রোধকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেই ভূমিকাটা পালন করে। কথাটা গেল, মাথায় গেল? চার্জ যেটা পালন করছে মানে আধান, অ্যাকচুয়ালি আধান যে ভূমিকাটা পালন করছে সেটা কারেন্ট সেই ভূমিকাটা পালন করে। ব্যাস এইটুকুই। আচ্ছা, দুটো ধারক বা ধারক আর কি, ধারকত্ব নয়, দুটো ধারক সিরিজ কম্বিনেশনে আছে, সেটা প্রুফ কি? তাদের মধ্যে কিউটা কমন থাকবে। কিউটা কমন মানে একটা কিউই তাদের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করবে, মানে কিউটা কি হবে? কিউটা সেম থাকবে, কমন থাকবে, সেম থাকবে, আনচেঞ্জেবল, চেঞ্জ হবে না, প্রত্যেকের আধান কিন্তু সেম থাকবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে তারা সিরিজ। আর একটা কী বলা যায়? এন্ড টু এন্ড কানেকশন। এন্ড টু এন্ড কানেকশন, কথাটা হলো পরিষ্কার? এন্ড টু এন্ড কানেকশন মানে একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু, একটার শেষ আর একটা শুরু, আর একটা শেষ আর একটা শুরু। যদিও এতটা ইজি দেবে না, মাথায় ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, জাস্ট এক্সাম্পল। আর কি বলা যায়? এখানে কি হবে? তোমার বিভব প্রভেদ পাল্টাবে। বিভব প্রভেদ বা বলা ভালো পোটেনশিয়াল ডিফারেন্স, ইংরেজিতে বললে পিডি বলে শর্ট ফর্মে। ইংরেজিতে পোটেনশিয়াল ডিফারেন্স বলছে, মানে শর্ট ফর্মে বললে পিডি। পিডি যেটা হয় সেটা কিন্তু কি হবে? আলাদা আলাদা হবে, সেম হবে না। অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা আলাদা হবে প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে। এটা হচ্ছে বিষয়। এর জিনিসগুলো আলাদা করে নাও, তাহলেই তো গল্প শেষ হয়ে যায়। দেখো কি বলতে পারি এখানে? প্যারালালের গল্পে বিভব সেম, ভিটা কমন থাকবে, বা বলা ভালো সেম থাকবে, বা বলা ভালো আনচেঞ্জেবল থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। বানান ভুল হলে একটু ক্ষমা করে দিও। আনচেঞ্জেবল, হ্যাঁ মোটামুটি মনে হচ্ছে তো ঠিক, তারপর জানি না, যাই হোক। আচ্ছা, এটা কি হয়? এটাদের মানে ধারকগুলোর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম থাকে, একটার পর আর একটা অ্যাটাচ করে থাকে না। ফাইনাল পয়েন্টস আর সেম, এই জিনিসটা জানতে হবে। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টস আর সেম, অর্থাৎ শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট সেম থাকবে, মানে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকবে। ইনিশিয়াল পয়েন্ট সেই এইটা এ পয়েন্ট, আর ফাইনাল পয়েন্ট সেই এইটা বি পয়েন্ট, যদিও এত সোজা থাকে না, আবার বলবো। আর লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে এখানে যে কিউ, সেই কিউটা ডিস্ট্রিবিউট হয়। কি বললাম? ডিস্ট্রিবিউট হয়, মানে বন্টিত হয়, ডিস্ট্রিবিউট হয়, ঠিক, ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ আলাদা আলাদা হয়। প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে সঞ্চিত আধানের পরিমাণ আলাদা আলাদা হবে। লিখে নাও, প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে সঞ্চিত আধানের পরিমাণ আলাদা আলাদা হবে, কিন্তু কিউ টোটাল নিতে গেলে সেই Q1 প্লাস Q2 প্লাস Q3 এটা করতে পারি। এখানেও সেম, যদি ভি টোটাল নিতে যাই অর্থাৎ টোটাল পোটেনশিয়াল ড্রপ, তাহলে V1 প্লাস V2 প্লাস V3 অ্যান্ড সো অন, এটা করতে পারি। এই গেল মানে মেন কথা, মধ্যে বিষয়। এটা কিন্তু জানাটা ভীষণ দরকার, তবেই কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো। চাইলে স্ক্রিনশট নাও, চাইলে লিখে নাও, না নালে নাও লিখতে পারো, অ্যাজ ইউর চয়েস, যদি জেনে থাকো। আর একটা বড় বড় জিনিস বলে দিই, যেহেতু ফাঁকা আছে জায়গাটা। কোন বিন্দুর সাপেক্ষে তুল্য ধারকত্ব বার করছি, তুল্য ধারকত্ব বের করছি, তার ওপর অঙ্কের উত্তর নির্ভর করে। অঙ্কের উত্তর নির্ভরশীল লিখে দিচ্ছি, অর্থাৎ কোন দুটো পয়েন্টের অ্যাবাউটে আমি কিন্তু তুল্য ধারকত্বটা বার করছি তার উপরে কিন্তু ভ্যালুটা ডিপেন্ড করবে, নাহলে ভ্যালু পাল্টে যাবে। মানে এটাই বললাম আমি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করবো, আর এটাই বললাম এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করবো, জিনিসটা কিন্তু আলাদা, টোটালি আলাদা। যাই হোক, করতে করতে আরও শিখবো আমরা। যাই হোক, 46-এ কাম ব্যাক করি। তিনটে সি ধারকত্বের নিয়েছি, আরেকটা জিনিস লেখা হলো না, সিরিজ প্যারালালে ওই সূত্রটা, আশা করছি ওটা সবাই জানবে, এই বুঝতেই অসুবিধা হয়, ওটাও লিখে দিচ্ছি। চলো ধারকের গল্পটা কি হবে আর রোধকের গল্পটা কি হবে, মানে রেজিস্টার। যারা রোধ পড়ে নিয়েছো তারা ভালো রিলেট করতে পারবে। ধারকের যদি সিরিজ হয় মানে শ্রেণী সমবায়, তাহলে সিটা হয় C1 প্লাস C2 প্লাস C3 অ্যান্ড সো অন।
না সিরিজ তো, সিরিজ হলে টেন 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 উল্টো হবে, 1/c ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2 অ্যান্ড সো অন। রোধের ক্ষেত্রে যদি সিরিজ হয় তাহলে সেটা r ইজিক্যাল টু হয় r1 প্লাস r2 প্লাস r3 অ্যান্ড সো অন, এটা বিষয়। ইয়ের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে যদি প্যারালাল হয় তাহলে সিটা হবে c1 প্লাস c2 প্লাস c3 অ্যান্ড সো অন। আর যদি রোধের ক্ষেত্রে প্যারালাল হয় তাহলে সেটা কি হবে 1/r1 মানে 1/r ইজিক্যাল টু 1/r1 প্লাস 1/r2 অ্যান্ড সো অন। এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ একে অপরের উল্টো। এর সিরিজের সাথে এর প্যারালালের কানেকশান আছে, এর সিরিজের সাথে এর প্যারালালের কানেকশান আছে। যাই হোক, বিষয়টা এরকমই থাকলো। 3টে সি নেব, তাদেরকে সিরিজে নেব, তাহলে একটা সি, দুটো সি, 3টে সি, এই টোটালটার সাথে একটা সিকে আবার প্যারালালে নেব। আমার আঁকাটা ঠিক হয়েছে, বুঝতে পেরেছো কি না, ভিডিও চলছে কি না, সব কিছু ওকে আছে। অর্থাৎ এই যে কানেকশানটা হলো, এই কানেকশানটার তুল্য ধারকত্ব বার করতে হবে। তাহলে যে দুটো পয়েন্টার হবে ওটা বার করবো। ওলাটাই কী হয়েছে কে জানে, সরি ফর দ্যাট। এখানটাতে একটা কী করবো, ব্যাটারি নেবো, নিলাম ব্যাটারি, কোনো অসুবিধা নেই। ব্যাটারি থেকে এখান থেকে চার্জ ফ্লো হবে, কোনো অসুবিধা নেই। চার্জ এখান থেকে ফ্লো হওয়ার পরে মানে অ্যাকচুয়ালি এদিকে কারেন্ট ফ্লো হবে, ওইদিকে চার্জ ফ্লো হবে। যদি তুমি ইলেকট্রন দেখো, ইলেকট্রন এইভাবে প্রবাহিত হবে, কারণ নেগেটিভ এন্ড আছে। এইভাবে প্রবাহিত হওয়ার পর এর কাছে দুটো রাস্তা থাকবে, একটা q/2 এদিকে যাবে, একটা q/2 এদিকে যাবে। কথাটা ক্লিয়ার হলো কি হলো না? এখনও ওর কাছে ইকুয়াল আছে, হলো। এবার বিষয়টা দাঁড়াচ্ছে এখানকার তুল্য ধারকত্ব আর এখানকার তুল্য ধারকত্ব, অর্থাৎ এইটা মিলে একটা ধারকত্ব আর একাই একটা ধারকত্ব, এই দুটোর মধ্যে কার কীরকম গল্প দাঁড়াচ্ছে সেই অ্যাকর্ডিংলি চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে। প্রথমে q/2 যাবে না, কিউ আসবে, কিন্তু কিউটা ডিস্ট্রিবিউট কীভাবে হবে ডিপেন্ডস আপন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্যাট ওই সাব সার্কিট। এগুলো তো সাব সার্কিট এক একটা। তাহলে এখানে সি, এখানে সি, এখানে সি, কিসে আছে? সিরিজে। করতে গেলে কী হবে? 1/c প্লাস 1/c প্লাস 1/c, তার আবার অনন্যক। তাহলে পড়ে থাকছে 1/c 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 3/c, তার অনন্যক c/3, 3/c না c/3 হয়ে গেল। তাহলে প্রত্যেকটা মিলে হচ্ছে c/3, অর্থাৎ একটার 1/3 অংশ। আর এর নিচে একাই সি, তাহলে এর মধ্যে চার্জ স্টোরের পরিমাণ বাড়বে। এই কিউটাকে যদি 3 ভাগে ভাগ করি, q/3, তাহলে না, q/3 করে ভাগ করার দরকার নেই। এখানে যত চার্জ আসবে, সরি এখানে যত চার্জ যাবে, ধরে নাও ক্যাপিটাল কিউ এলো, তো ধরে নাও এখানে ছোটো হাতের কিউ আসছে, তাহলে এখানে ছোটো হাতের কিউর 3 গুণ এখানে আসবে, কারণ এর ক্যাপাসিটেন্স ওর 3 গুণ, তাহলে 3q হচ্ছে, হলো। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 3q প্লাস কিউ শুড বি ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, কারণ চার্জ নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে আমরা খুব ভালো মতো পেয়ে গেলাম যে q/4 এখানে আসবে, এখানে আসবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4, এখানে আসবে 3 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4, অল্প শেষ আমার কাছে। কিন্তু এটা বার করতে বলেনি, আমি একদম চুলচেরা বিশ্লেষণ করে বললাম। আমাদের বার করতে বলেছে যে ক্যাপাসিটেন্স কত, তুল্য ধারকত্ব। তাহলে ওপর থেকে আমরা পেলাম c/3, নিচ থেকে আমরা পেলাম c, অর্থাৎ c/3 এবং c কিসে আছে? প্যারালালে আছে। প্যারালাল করলে কি হবে? শুধু সাধারণ যোগ। তাহলে আমাদের কাছে যোগ করলে কি হবে? c/3 প্লাস c অ্যান্ড 4c/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একদম চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়ে দিলাম 26 নম্বরের অঙ্কটা, 4c ডিভাইডেড বাই 3, অপশান নাম্বার বি ইজ কারেক্ট। আশা করি আর এরপরে কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপর আমরা একটু স্পিডে যেতে পারি। তাও যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকতে নির্লজ্জের মতো কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। নির্লজ্জের মতো যদি জিজ্ঞেস না করো, লসটা কিন্তু নিজের। কার লস? নিজের লস। আমি কিন্তু আগেও বলেছি, বিয়ে বাড়িতে খাওয়া এবং স্যারের কাছে কিছু জিজ্ঞেস করা, এই দুটোতে লজ্জা করলে ক্ষতি নিজের। চলো নেক্সট প্রশ্ন, 27 নাম্বার 27। কি বলেছে? বলেছে তো অনেক কিছু স্যার। আচ্ছা দেখি কি বলেছে। C1 C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত, কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলো, তা উভয় ধারকে বণ্টিত হবে। হ্যাঁ হবে। C1 C2 ধারকত্বের ধারক দুটিতে আধানের অনুপাত হলো, আধানের অনুপাতটা হবে মানে Q1 Q2-র যে আধানের অনুপাতটা হবে সেটা C1/C2 হবে, যেমন ওদের ক্যাপাসিটেন্স সেই অনুসারে। এটা তো বলার মতো কিছু নেই তো। চলো 1 নাম্বার। চলো 28 নাম্বার। 28 নাম্বার কী বলেছে? একটা চিত্র দিয়ে দিয়েছে, এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 1 মাইক্রোফ্যারাড, আর এটার সাথে ত্রিভুজটা কমপ্লিট করে এখানে একটা 2 ভোল্টের ব্যাটারি। বেশ, 2 ভোল্টের ব্যাটারি, এটা 2 ভোল্টের ব্যাটারি। যদি আঁকা কম বেশি হচ্ছে একটু ম্যানেজ করে নিও। ভোল্টেজ বা ব্যাটারি আঁকার সময় একটা বড় প্রান্ত একটা ছোট প্রান্ত, এটাতে দুটোই সেম যেন থাকে, মোটামুটি আমি সেম রাখারই চেষ্টা করছি। এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড। এবার একটা কথা বলো, বলছে তুল্য ধারকত্ব কত, তাই তো? না, 2 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে কত আধান পরিবাহিত হবে? বেশ, ভোল্ট, তাই তো? আধান অনুপাত না না, জাস্ট এমনি জানতে চাইছে ধারকের আধানও। আচ্ছা, 2 ভোল্ট থেকে এখান থেকে একটা আধান বার হবে কিউ, সেই কিউর মান বার করবো। সেই কিউর মান পেতে গেলে কী করতে হবে? সি গুণিত ভি। ভি তো পেয়ে গেলাম যে 2 ভোল্ট, সিটা কত?
ধারকত্ব বার করো। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা কিন্তু হবে এই দুটো পয়েন্টের অ্যাবাউটে তোমাকে কি করতে হবে, তুল্য ধারকত্ব বার করতে হবে এই দুটো পয়েন্টের অ্যাবাউটে, বা বলা ভালো এই দুটো পয়েন্টের অ্যাবাউটে। কারণ যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্টের আধানের পরিমাণ সমান থাকবে, বা বলা ভালো বিভবটা সমান থাকবে, বিভবটা সেম থাকবে। কেন বলো তো? একটা জিনিস জেনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত কোনো তারে মাঝে কোনো রোধ, ধারক কিংবা আবেশক, এই তিনটের মধ্যে রেজিস্টার, ক্যাপাসিটার আর হচ্ছে ইন্ডাক্টার, এই তিনটের মধ্যে ইন্ডাক্টার হলো এটা এল দিয়ে লেখা হয়, কিছু করার নেই, এটা নিয়ম। তোমরা এসি সার্কিট যখন পড়বে তখন বুঝতে পারবে। যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু না থাকে এই তারে, কেউ আছে কেউ নেই, আর এ সি এল, কেউ আছে আর মানে এরকম হবে, সি মানে এরকম হবে, এল মানে জেনে রাখো এরকম হবে, কেউ আছে কেউ নেই। যখনই কেউ নেই তার মানে ভোল্টেজটা সেম, এখানেও সেম এখানেও সেম, এই সেমের সাথে এই সেম বললাম, এটার সাথে এটা সেম বলিনি, এটার মাঝে কিন্তু ক্যাপাসিটার আছে, এটা বুঝতে হবে। এখানে ভি ড্যাশ হলে এখানে ভি ড্যাশ, আমি বলিনি ভি 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 ভি, তা না। তাহলে সি ধারকত্বটা বার করতে হবে, অর্থাৎ তুল্য ধারকত্বটা। তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে চার্জ গেল, এইখানে ওকে দুটোভাবে ডিস্ট্রিবিউট হবে, বাট এইখানে যে চার্জটা থাকবে Q1 সেটাই কিন্তু এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে। তাহলে চার্জ যদি সেম থাকে Q1 তাহলে এই 2 মাইক্রোফ্যারাড আর এই 2 মাইক্রোফ্যারাড কিসে আছে, সিরিজে আছে। তাহলে দুটো 2 মাইক্রোফ্যারাড যদি সিরিজে থাকে কি গল্প হয়, 1/2 প্লাস 1/2, তার আবার অনন্য, আশা করি বুঝতে পারছো। তাহলে 1/2 হাফ প্লাস হাফ 1 মানে 1/1 মানে 1। তাহলে এই দুটো 2 মাইক্রোফ্যারাডের যে তুল্য ধারকত্ব এলো সেটা হলো 1 মাইক্রোফ্যারাড। এবার 1 মাইক্রোফ্যারাডের সাথে ওপরের 1 মাইক্রোফ্যারাডের সাথে নিচের এই যে 1 মাইক্রোফ্যারাড সে তো প্যারালাল আছে, মানে এই দুটো তো মুছে দেবে। এবার এই তুল্য ধারকত্ব মানে কি, এই দুটোকে মুছে জাস্ট একটাকে ইউজ করতে যেন আমি পারি। এবার বলো এই 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে যখন থাকে তখন কি করতে হয়, 1 মাইক্রোফ্যারাড ইজ প্যারালাল উইথ 1 মাইক্রোফ্যারাড। যখনই তারা প্যারালালে থাকে তখনই তাদেরকে যোগ করতে হয়, প্লেন সাধারণ যোগ। তাহলে 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ আমাদের তুল্য ধারকত্ব এলো 2 মাইক্রোফ্যারাড। ঠিক অমনি রাখবো যাতে অ্যান্সারটা মাইক্রো কুলম্বে আসতে পারে। তাহলে 2 দুগুণে 4 মাইক্রোকুলম্ব, 4 মাইক্রোকুলম আধান এখান থেকে প্রবাহিত হবে। 4 মাইক্রোকুলম আধান প্রবাহিত হওয়ার পর 2 যাবে ওপরে, 2 যাবে নিচে। কেন? কারণ ওপরেও 1 মাইক্রোফ্যারাড, নিচেও 1 মাইক্রোফ্যারাড। ওপরের তুল্যটা 1 মাইক্রোফ্যারাড, নিচে একাই 1 মাইক্রোফ্যারাড। তার কারণে যেহেতু তাদের ক্যাপাসিটেন্স সেম, তাই তাদের চার্জ গ্রহণ করার ক্ষমতাও সমান। আমার মতো দুটো মানুষকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, দুটোকে 4টা করে রুটি দিতে হবে, 2টো করে রুটি দিতে হবে, 3টে করে রুটি দিতে হবে, কম বেশি করলে তো চলবে না, 2টো করে মিষ্টি দিতে হবে। বিয়ে বাড়িতে যেমন বাচ্চা ছেলে দেখলে একটা মিষ্টি দিয়ে দেয়, ওটা আগে থেকে পূর্ব নির্ধারিত যে তুমি ছোটো। কিন্তু এখানে তো এমনি না, এখানে ওপরেও 1 মাইক্রোফ্যারাড, দুজনের মিক্স আপ করে পড়ে, আর নিচে একাইও 1 মাইক্রোফ্যারাড হলো। তার ফলে 2 কুলম চার্জ কিন্তু প্রবাহিত হবে। আর এই যে 1 মাইক্রোফ্যারাড, এটাকে যদি এবার ভেঙে নিই, আবার যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে গল্পটা এমনি ছিল, এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড। তাহলে দুটো 2 মাইক্রোফ্যারাডের মধ্যে 2 কুলম চার্জ যাবে, নিচের 1 মাইক্রোফ্যারাডের মধ্যেও 2 কুলম চার্জ যাবে, অর্থাৎ 2,2। কথাটা বোঝাতে পারলাম? অর্থাৎ অপশান নাম্বার ডি। প্রশ্নটা ভালো। AMU মেডিকেলে এসেছিল প্রশ্নটা, বাকি AMUর ফুল ফর্ম আমার জানা নেই। অপশান নাম্বার ডি। তাহলে 2 কুলম, 2 কুলম, যেটা জানি না সেটা জানি না, স্মার্ট হবার কোনো দরকার নেই। এটা AMUটা জানি না, হয়তো কিছু স্টেটের কিছু হতে পারে হয়তো, বা আমি জানি না হয়তো, তাও হতে পারে। ঠিক আছে, হতেই পারে। যাই হোক, নেক্সট যে প্রশ্নটা আছে সেটার দিকে আমরা চলে যাই। 29 নাম্বার। এই ভিডিওটা একটু বড় হবে, ওই যে বোঝালাম না, ওই জন্য একটু বড় হচ্ছে। চলো 29 নাম্বার, 29 কি বলেছে, সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব C1। তাহলে 4টা নিয়েছি শ্রেণী সমবায়, তাই তো? প্রথমে শ্রেণী সমবায়, তাহলে 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C, তার অনন্য সেটা কি দিয়েছে, C1। তাহলে C1 আমাদের কাছে এলো 4/C অ্যান্ড C/4। মাথায় রাখবে যে প্রতিটা একই ধরনের ধারক যদি সিরিজে থাকে, তাহলে প্রতিটির মান ডিভাইডেড বাই যতবার থাকবে n দিয়ে ভাগ করে, কতবার আছে 4বার, তাহলে C/4, এটা মাথায় রাখবে। এবারে বলছে C2 হচ্ছে সিরিজে কতগুলো নিয়েছি, আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ধারকত্ব হচ্ছে C2 হচ্ছে 4টা সিরিজে নিয়েছি, প্যারালালে, তাহলে 4C হলো। এখানে কি মনে রাখবে, এখানে মনে রাখবে n গুণিত প্রতিটির মান, প্রতিটির মান কত, প্রতিটির মান C করে, আর n মানে 4, তাহলে 4C। এবার বলো C1/C2 অনুপাত, C1 কত, C/4, আর এর কত 4C, C কেটে গেল, 1 16, মানে 1/n² হবে সবসময়, মাথায় রাখবে। অবশ্যই সেটা কখন, যদি
সিরিজ বাই প্যারালাল হয় এস বাই পি, সিরিজ বাই প্যারালাল, প্যারালাল বাই সিরিজ হলে সেটা হয়ে যাবে অনলি এন স্কোয়ার। এই কথাটা মাথায় রাখবে আশা করি, 1/n স্কোয়ার মানে 1/16 মানে বি, অপশান বি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007, অপশান বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007 এখানে এসেছিল। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন অবধি আমাদের আলোচনা করার আছে। 29 হয়ে গেল, 30 নম্বর। এখানেও একটা জিনিস দিয়ে দিয়েছে আর বলেছে পি আর এর মধ্যে ধারকত্ব আর পি কিউর মধ্যে ধারকত্ব। ওই যে বললাম পয়েন্ট চেঞ্জ হলে কিন্তু ধারকত্ব চেঞ্জ হয়ে যায়। দেখো এই প্রশ্নটাতে খুব ভালো রকমভাবে ক্লিয়ার কিন্তু দেখো বিষয়টা। 30 নম্বর, একটা পঞ্চভুজ নিয়েছে, এই 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 এইভাবে নেওয়া আছে। এখানে কেটে নিই, 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 এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ভালো জিনিস। ওপরটা পি, তারপরে এই পাশ থেকে এসছে না অ্যান্টি ক্লকওয়াইজ, পি কিউ আর এস টি, আর প্রত্যেকটা হচ্ছে সি 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 সি, প্রত্যেকটা সি করে, পি আর আর এর মধ্যে আর পি আর কিউর মধ্যে। চলো আমি কালারটা একটু চেঞ্জ করি, পি আর আর আরটা বলছে পি আর কিউ। প্রথমে পি আর কিউর অ্যাক্রসে বার করি। পি আর কিউর অ্যাক্রসে কী করে বার করবো দেখো, পেন আমার পড়বেই। পি আর কিউর অ্যাক্রসে কী করে বার করবো, তাহলে পি থেকে আমি চার্জ দেবো না, এটা তো একই কালার হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাবে। এখানে পি থেকে আমি চার্জ দেবো, সেই চার্জটা এখানে যাবে, এখানে যাবে, পুরো আর কোথাও যাওয়ার নেই, যাবে 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 এত দূর যাবে। তাহলে এই ধারক ধারক এই ধারক এই ধারক আর এই ধারক, এই চারটে ধারক কিসে আছে, সিরিজে আছে। এই ছবিটাকে দেখো তো এইভাবে আঁকতে পারি, পি কিউকে যদি নিচে নিই, দেন আমি যদি টোটাল জিনিসটাকে আঁকি তাহলে কি তোমাদের একটু সুবিধা হবে। এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে আবার এরকম। আমি নিতে চাইছি পি কিউটাকে নিচে, পি কিউটাকে নিচে, পি এর রাইট সাইডে কিউ ছিল, হ্যাঁ ঠিক আছে, তারপরে আর এখানে, তারপরে এস, তারপর টি। এবার এই পি কিউর অ্যাবাউটে যদি আমি বার করতে চাই, কি বার করতে চাই, তুল্য ধারকত্ব, তাহলে প্রত্যেকটা জিনিস এখান থেকে বেরোনো চার্জ এখানেও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে। ও এখানটাতে নিই না, এখানটাতে নিতে ভুলে গেলাম, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে বেরোনো যে চার্জ, সেই চার্জ কিন্তু সব দিক দিয়েই যাবে, অর্থাৎ এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে। তাহলে এই যে চারটে চার্জ আছে, সরি ধারক আছে, তারা কিন্তু একে অপরের সাথে সিরিজে আছে। তাহলে সিরিজে থাকার কারণে প্রতিটা সি, তাহলে 1/c + 1/c + 1/c + 1/c, তার আবার অনন্যক মানে c/4, আমি ডাইরেক্ট লিখে নিলাম যেহেতু একটু আগে করলাম। এই c/4 এর সাথে এই একা সি কিন্তু আছে প্যারালালে, তাহলে c/4 এর সাথে প্যারালাল উইথ সি মানে হচ্ছে 5c/4। এটা হচ্ছে কি পি কিউর অ্যাক্রসে তুল্য ধারকত্ব। বিন্দু যদি পাল্টে যায় পি কিউর অ্যাবাউটে কী করে পাবো, পি কিউ না সরি পি আর এর সাপেক্ষে, পি আর এর সাপেক্ষে পেতে হলে দেখো এটা পি আর এটা হচ্ছে আর, এইটা তখন তোমাকে দেখতে হবে, জিনিসটাকে বুঝতে হবে। দেখো আমি আবার ছবিটা মুছবো, আমি আবার আঁকবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি কালারও চেঞ্জ করব, কিন্তু বুঝে তবে গিয়ে পরেই যাবে। দেখো আমি এখানে পি নিয়েছি, এখানে কিউ নিয়েছি, এইখানে আর নিয়েছি, এখানে এস নিয়েছি, আর এখানে টি নিয়েছি, আর এস টি। এখানে আমি একটা ধারক নিলাম, 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 এখানে আমি একটা ধারক নিলাম। পি আর আর এর অ্যাবাউটে বার করতে চেয়েছি, এই গেল আমাদের পি, এই গেল আমাদের আর। তো পিতে আমি চার্জ দেবো, যে পয়েন্টটা স্টার্ট করব সেই পয়েন্টে আমি চার্জ দেবো। এই পয়েন্টে দেওয়া চার্জ এইদিকে যাবে যাবে যাবে, সব ঘুরবে, কিউই ঘুরবে, কিউই ঘুরবে, এত দূর অবধি স্টপ করো। এখানেও কিউ চার্জ, এখানেও কিউ চার্জ, এখানেও কিউ চার্জ, চার্জ সেম মানে তারা আছে সিরিজে, অর্থাৎ এইটা এইটা আর এইটা, এই তিনটে কিন্তু কিসে আছে, সিরিজে আছে। তাহলে তিনটে সি সিরিজে থাকা মানে কি হলো, তিনটে সি সিরিজে থাকা মানে c/3 হলো, কারণ আমি বলেছি প্রতিটির মান ডিভাইডেড বাই যটা আছে। এবার পি আর আর এর অ্যাবাউটে যদি আমাকে বার করতে হয় এইটার এইটার অ্যাবাউটে, তাহলে দেখো এই যে দুটো আছে এরাও তো নিজেদের মতো সিরিজে আছে। অবশ্যই এই দুটো যদি সিরিজে থাকে তার মানে হচ্ছে c/2 আছে, সি আর সি যদি সিরিজে থাকে তাহলে c/2 আছে। এবার আমাকে একটা জিনিস বলো, এইটাকে যদি আমি একটু মুছে দিই, মানে এই তিনটে নিলাম না, এই তিনটে না নিয়ে একটা নিলাম, কত নেব সেটা, কত নেব সেটা, সেটা c/3। আর এই দুটো না নিয়ে মুছে দাও এটা, এই দুটো না নিয়ে আমি একটা নিলাম, সেটা হলো কত, c/2। এবার আমাকে বলো এই c/3 আর c/2 প্যারালালে আছে না নেই, জাস্ট এইটুকু বলে দাও। আছে, তাহলে তাদের মধ্যে জাস্ট যোগ করবো, c/3 + c/2, অ্যান্সারটা আসবে 6 লসাগু 3 2 5 5c/6। এটা হচ্ছে বিষয়। অনুপাত নিতে বলেছে, হ্যাঁ বলেছে। তাহলে প্রথমে নিতে বলেছে পি আর আর পি কিউ, তাহলে পি আর এর মধ্যবর্তী যে ডিভাইডেড বাই পি কিউ, সরি পি আর এর মধ্যবর্তী যে তুল্য ধারকত্ব ডিভাইডেড বাই পি কিউর মধ্যবর্তী তুল্য ধারক। পি আর এর মধ্যে হচ্ছে 5c/3 5c/6, আর এটা হচ্ছে 5c/4।
4 5c কেটে গেল, 4টা উপরে যাবে, তাহলে 2 2 4 2 3 6, 2:3 ইজ দ্য অ্যান্সার, 2:3। অপশান নাম্বার সি, এমস 2006, অপশান নাম্বার সি এমস 2006, খুব ভালো প্রশ্ন 2006, ভালো প্রশ্ন এবং খুব কনসেপচুয়াল, জানাটা ভীষণ দরকার। কার অ্যাবাউটে বার করছি তার ওপরে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়, আমি আগেও বলেছি, পড়াতেও বলেছি। 30 মিনিটস ক্রস হয়ে গেল, যাই হোক চলো, আমার 30 নাম্বার প্রশ্ন ক্রস হয়ে গেল, অনেক বোঝানো ছিল তাই এটা বড় হয়ে গেল। ঠিক আছে চলো, দেখো সিরিজ ছিল না, মানে সরি সার্কিট ছিল না, তাই বড় হয়ে গেল। দেখো নেক্সট নাম্বার দেখো 31, 32 অনেকটা সেম টাইপের, একটা এইভাবে দিয়েছে, এইভাবে একটা প্লেট, আর আরেকটা প্লেট হচ্ছে এইভাবে, এই এটা এ প্লেট, এটা বি প্লেট, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বলেছে ডিডি করে, ঠিক ডিডি করে, ঠিক আছে, মানে 3টে ধারকত্ব আছে, তাহলে ধারক মানে 3টে ধারক আছে, ধারকত্ব কী হয় এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এবার যদি 3টে থাকে, মানে অ্যাকচুয়ালি মেন যে ইয়েটা এ আর বি এর মধ্যবর্তী যেটা, সেটা হচ্ছে 3D, ডি প্লাস ডি মানে হচ্ছে 3D, তাহলে এটা আমাদের দাঁড়িয়ে যাবে, গল্প শেষ। আচ্ছা এখানে একটা কে থাকতো, সেটা হচ্ছে বিষয়, সেটা সিজিএসে করলে কী হয়ে যাবে, এটা হচ্ছে এসআইতে, সিজিএসে তোমরা দেখবে এই জিনিসটা দেখতে পারো, সেটা হচ্ছে সি এ এপসাইলন নট 4 পাই, মানে সরি 1 মিনিট PQRS 4টি প্লেটের সমানে একটি ব্লক ধারক গঠন করা হলো, আলফা হচ্ছে, আচ্ছা আলফা প্রথম কথা, এটা হচ্ছে আলফা করে প্রত্যেকে কীরকম আছে, একটার পর একটা আছে, এন্ড টু এন্ড কানেকশান, ঠিক আছে। তো যাই হোক এ আর বি এর মধ্যে ব্লকটির তুল্য ধারকত্ব কত, এটার মানাটা কি, এটার মানাটা হলো একটার পর আর একটা, এই তো বিষয়, এর যে বিভব সেটা থাকবে সেম, তাহলে এটার সাথে এটা ঠিক, এখানে যদি ভোল্টেজ থাকে V1, এখানে থাকে V2, তাহলে এটা কত V2, এটা কত V1, সরি V2, এটা V1, তাই এটাও V1, এটাও V1, ঠিক আছে। তাহলে V2 V1 V2 V1 V2 V1, অর্থাৎ 3টে কী আছে প্যারালাল আছে, সিরিজে নেই, এটা বুঝতে হবে, আমি বললাম না যেটা जो दिखता है वो हर बार होगा ये जरूरी तो नहीं। তাহলে কী হচ্ছে জাস্ট এগুলো যোগ হয়ে যাবে, মানে সিজিএস পদ্ধতিতে করলে ওই যেটা বললাম আলফা এপসাইলন নট ডিভাইডেড বাই 4 পাই ডি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এটা একবার দুবার তিনবার, তাহলে 3 টাইমস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 3 আলফা এপসাইলন নট ডিভাইডেড বাই 4 পাই ডি। 3 আলফা এপসাইলন নটটা নেয়নি এখানে, যাই হোক অবশ্যই সিজিএস পদ্ধতিতে করলে এপসাইলন নটটা লাগবে না, সেটাও ঠিক অবশ্য, যাই হোক 3 আলফা ডিভাইডেড বাই 4 পাই ডি, মানে 3টে যেহেতু আছে সেই কারণে, এই 3টে কিন্তু প্যারালাল আছে, দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1 V2, এরও অ্যাক্রসে পোটেন্সিয়াল হচ্ছে V1 V2, এরও অ্যাক্রসে পোটেন্সিয়াল হচ্ছে V1 V2, এই যে V1 V2 V1 V2 V1 V2, কথাটা বোঝা গেল কি গেল না, এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে রিজন, ঠিক। চলো এটা আমাদের কিছু লাগবে না, সিজিএস পদ্ধতিতে জাস্ট মনে রাখবে এটা হয় আলফা মানে এরিয়াই ধরো, এরিয়া ডিভাইডেড বাই 4 পাই ডি, এই করে মনে রাখবে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের রাশিমালা, সিজিএস পদ্ধতিতে। এবার আসি আমি 32টা দেখো এখান থেকে বুঝে যাবে, এইভাবে আছে তো, এইভাবে একটা প্লেট আর আরেকটা প্লেট, এখানে মাঝেই দুটো নিয়ে নিয়েছে, দেন এই এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে এ নাম্বার। এবার দেখো ভালো করে বোঝো, একে বললাম যে ভোল্ট দিয়েছি, V1 দিয়েছি ধরো, একে দিয়েছি V2 ভোল্টেজ, তাহলে যেহেতু এটা V1 অর্থাৎ এই ওপরেরটা V1 আর এটা হচ্ছে V1, এটা V2, তাহলে V2 তাহলে এটাও V2 এটাও V2। এবার তুমি আমাকে একটা বলো এখানে ধারক কটা গঠিত হয়েছে, তোমরা বলবে 3টে, না এখানে 3টে গঠিত হয়নি, 2টো গঠিত হয়েছে। এই যে পোটেন্সিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে আবার কী ধারক, এটা একটা পোটেন্সিয়াল ডিফারেন্স, এটা একটা পোটেন্সিয়াল ডিফারেন্স, আর এই V1 আর V2 মাঝে তো কোনো পোটেন্সিয়াল ডিফারেন্স নেই, পোটেন্সিয়াল ডিফারেন্স যদি না থাকে চার্জ ফ্লো করবে কেন, চার্জ ফ্লোই তো করবে না, চার্জ ফ্লো না করলে আবার ধারক কিসের, তাহলে এখানে যে গল্পটা দাঁড়াবে সেটা ডাবল টাইমস হয়ে যাবে, ডাবল টাইমস অফ আলফা ডিভাইডেড বাই 4 পাই ডি, এই টাইপের। আর যদি সিজিএস পদ্ধতিতে দিয়েছে তাহলে ভালো জিনিস, তাহলে হবে 2 এপসাইলন নট ডিভাইডেড বাই, আচ্ছা এ আছে ওপরে আর নিচে হচ্ছে ডি, দেখো কোনটা দিয়েছে 2 এপসাইলন নট আলফা বাই ডি, আলফা আমি এ দিয়েছি, জাস্ট এইটুকুই পার্থক্য, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। খুব সুন্দর অঙ্ক, দুটো অঙ্কই খুব ভালো অঙ্ক, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগলো, কোনো পরীক্ষা আসেনি কিন্তু আমি এটা লিখবো খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, বেশ কনসেপচুয়াল অঙ্ক, ভাবতে পারছো এইগুলো সিরিজে আছে, প্যারালালে আছে, ভাবা যায় এটা। আচ্ছা 33 আর আজকের শেষ প্রশ্ন, সমান ক্ষেত্রফল বিশিষ্ট 3টে পাতকে এত চিত্র অনুযায়ী করা হয়েছে, কার্যকর ধারকত্ব কত হবে। আচ্ছা এটা ছবিটা না আমার কাছে একটু অস্পষ্ট, আর আমার কাছে জেরক্স আছে, ঠিকঠাক স্পষ্ট নয়, যাই হোক তোমরা বুঝতে পারলেই হলো, কোনো ব্যাপার না। এটা আর কিছুই না, ওই দুটো কিসে আছে দেখে মনে হবে সিরিজে প্যারালালে, কিন্তু আছে ওরা, এই সিরিজে কিন্তু আছে ওরা প্যারালালে, দেখো
এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, আর এইভাবে একটা আছে, এইখানে একটা আছে, এই গেল বিষয়। এইভাবে কথাটা বোঝা গেল? এটা একটা পাথ এত দূর অবধি, এখান থেকে এত দূর অবধি, এটা একটা পাথ আর এটা একটা পাথ। বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 3টে পাথকে এমনি রাখা হয়েছে। এই যে দুটো পাতের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে ডি। আচ্ছা, এটা কত করছি? 33 নাম্বার করছি। এই যে দুটো পাত, এই দুটো পাতের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর তো কিছু বলা নেই না? আর কিছু বলা নেই না? ঠিক আছে, আর কিছু বলা নেই। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এঁকে নিতে পারি যে এখানে ভোল্টেজটা সেম কাজ করবে, ওই জন্য এখানে কোনো পাথ সৃষ্টি হবে না। কিন্তু এই দুটো খানের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে, আর এই দুটো খানের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এই দুটো যেটা ক্রস করলাম আর রাইট যে দুটো করলাম, এই দুটো আর এই দুটো, তাহলে তারা কীরকম আছে? তারা প্যারালাল আছে। এটার এন্ড পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, আর এটার এন্ড পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, এন্ড আর ফাইনাল তো একই বলে দিচ্ছি। এটা স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম, এটা স্টার্টিং পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম। তাই আমরা বলতে পারি যে দুটো যে ধারক আছে সেই দুটো ধারক কিন্তু একে অপরের সাথে প্যারালাল অবস্থায় আছে। মানে এইটাকে কিন্তু আমরা এইভাবে এঁকে নিতে পারি। কথাটা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? প্রত্যেকটাই যদি সি সি করে হয় তাহলে সেটা হবে 2C, তাই তো না? আচ্ছা, বার করতে হবে তাই না? আচ্ছা, তাহলে হবে কত? তুল্য ধারকত্ব কত দাঁড়াবে আমাদের কাছে? তুল্য ধারকত্ব আমাদের কাছে দাঁড়াবে, দুটোই সি আছে সিরিজে, সরি প্যারালালে, তাহলে 2C, তাহলে 2 × ε0 A ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে অ্যান্সার। এ আছে না আলফা আছে একটু দেখে নিই। আলফা ধরেছে না, এ ধরতে বলেছে, তাহলে ঠিকই আছে, অসুবিধা নেই। কার সাথে ম্যাচ করলো? উড়িষ্যা পিএমটি, প্রি মেডিকেল টেস্ট, উড়িষ্যার প্রি মেডিকেল টেস্ট নিয়েছে, তাহলে ডি আছে, অপশান নাম্বার ডি। আশা করি বোঝাতে পেরেছি। उड़ीसा, उड़ीसा प्री मेडिकल टेस्ट वो तो साले कितने ईयर में लिया था रे बाबा? 2004 को लिया था। চলো, এটা গেল বিষয় আমাদের 23 থেকে 33 নম্বর প্রশ্ন নিয়ে করলাম আলোচনা। ওর থাকছে আমাদের আরও দুটো পার্ট, খুব তাড়াতাড়ির মধ্যে আপলোড করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, শরীর ভালো রাখো, মন ভালো রাখো, পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।